السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل النكاح سبيلا للعفة والفلاح وحرم السفاح ليصون المجتمع من الفساد والكفاح. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ملك الأرض والسماء ومقدر الأرزاق والأشياء. وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله الذي حث على التيسير في المهور في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. যেখানে থাকো যেতাই থাকো নবীর দরুদ ছাইরো না। নবীর দরুদ ছেড়ে দিলে আল্লাহ রাজি হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना. जुमा घर के काबा बनैया देहर घर के मदीना. जैनमाज বসে বসে দেখব সোনার মদিনা. আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا رسول الله लागे उन्जुर हालना या नबी अल्लाह इस्मा क़ालना. सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या. আর দয়ালে নবী মায়ার নবীর বিয়াগিন ফুল. আর দয়ালে নবী মায়ার নবীর বিয়াগিন ফুল. ওরে ঠোঁটে মোবারক দাঁত মোবারকে ঠোঁটে মোবারক দাঁত মোবারকে চুল মোবারক ফুল. দয়ালে নবী মায়ার নবীর বিয়াগিন ফুল. আর দয়ালে নবী মায়ার নবীর বিয়াগিন ফুল. ফুল বাগানত কেউ যদি সম্মান দিত যায় মোহাব্বতের কারণে সে কত ফুল পায়. ফুল বাগানত কেউ যদি সম্মান দিত যায় মোহাব্বতের কারণে সে কত ফুল পায়. ফুল বাগানত কেউ যদি সম্মান দিত যায়
মোহাব্বতের কারণে সে কত ফুল পায়, তেমনি আরেমিকা দনে সারা, তেমনি আরেমিকা দনে সারা, আয়নর প্রেমত ওই যায় মাসে গোল। দয়ালে নবী মায়ারে নবীর বিয়া গিন ফুল, আর দয়ালে নবী মায়ারে নবীর বিয়া গিন ফুল। ওরে ঠোঁটে মোবারক দাড়ি মোবারক, ঠোঁটে মোবারক দাড়ি মোবারক, চুল মোবারক ফুল। দয়ালে নবী মায়ারে নবীর বিয়া গিন ফুল, আর দয়ালে নবী মায়ারে নবীর বিয়া গিন ফুল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহুহুন্না বিইذن আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরহুন্না বিল মারুফ মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিযাতিন আখদান। সাদাকাল্লাহুল মাওলানাল কারীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল আমিন। ওয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জিজিন মুসাল্লিন হাজিরিন সামিন বারাদারিন আরাকিন মসজিদ, বুজুর্গান দিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ্দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক গফুরুল গফফারের শুকর যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে এসে বসে জুমার নামাজ পড়ার তৌফিক নসিব করেছেন। ওই রবের প্রতি শুকরিয়ার্থে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালামের নাজরানা পেশ করেছে আকেনা মুদার তাইদানে মদিনা রহমতের খদিনা নবী করিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হুব্বে মুস্তাফা সুন্নতে মুস্তাফা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। কুরআনুল কারীমের সূরা নিসার 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সন্তানদের চারিত্রিক অবক্ষয় রোধে পিতামাতার চূড়ান্ত দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করব। অল্প সময়ে যতটুকু সম্ভব হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আয়াতের তাফসির আমি তাফসির এবং সাথে সাথে কাওয়াইদুন নাহুর ভাষাতে তাফসির করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 25 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন, ফানকিহুহুন্না আমরুন লিল উজুবে, অর্থাৎ আদেশ সূচক ক্রিয়া, এটা আমরের কায়দা। আল্লাহ বলছেন অতএব তোমরা তাদের বিবাহ করো। চারিত্রিক পবিত্রতার জন্য বিবাহের ব্যবস্থা করা প্রত্যেক অভিভাবকের উপরে ওয়াজিব, অর্থাৎ তার সন্তানের চারিত্রিক পবিত্রতার জন্য সন্তানদেরকে বিবাহ করিয়ে দেওয়া প্রত্যেক সন্তানের মা বাবাদের ওয়াজিব, বলি সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিইذনি আহলিহিন্না জাররুন ওয়া মাজরুরুন ওয়া মুযাফুন ইলাই, অর্থাৎ তাদের অভিভাবকদের অনুমতি ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা তাদের বিবাহ করিয়ে দাও চারিত্রিক অবক্ষয় রোধের জন্য, কিন্তু বিইذনি আহলিহিন্না ওই সন্তানদের অভিভাবকদের মতামত লাগবে, অনুমতি লাগবে। অর্থাৎ কোনো সন্তান যেন অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ না করে। সন্তান যখন বিবাহ করবে সন্তান যেন অভিভাবকের অনুমতি ক্রমে বিবাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের এই স্থানের মধ্যে অভিভাবকদের গুরুত্ব বুঝিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াতুহুন্না উজুরাহুন্না ফাইল মারুফ ওয়াল উজুরু হুনা বিমানাল মাহরি। এখানে উজুর বলতে উজরত বোঝানো হয়েছে। ফিকহ ও ব্যাকরণের ভাষায় উজরত বোঝানো হয়েছে, অর্থাৎ মোহরানাকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা তাদের বিবাহ করিয়ে দাও, তোমরা তাদের বিবাহ করাও, তাদের বিবাহ করো
অভিভাবকদের অনুমতিক্রমে এবং মোহরানার ভিত্তিতে অবশ্যই বিবাহ করতে হবে মোহরানা দিয়ে। মোহরানা ব্যতীত কোনো বিবাহ শুদ্ধ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিল মারুফে জাররুন ওয়া মাজরুরুন মুতাআল্লাক উতুহুন্না, অর্থাৎ ন্যায়সঙ্গত বা নিয়ম অনুযায়ী, অর্থাৎ যেই নিয়মে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে, অর্থাৎ মোহরানা এমন হতে হবে যা বরের সাধ্যের মধ্যে থাকে, অর্থাৎ বরের সাধ্যের মধ্যে নাই এমন মোহরানা, অর্থাৎ 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, ওই বরের সামর্থ্য আছে 1 লক্ষ টাকা, তাকে 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা মোহরানা চাপিয়ে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ফয়সালা দিয়েছেন। কোথায় দিয়েছেন? কোরআনে দিয়েছেন। সূরা নিসার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফয়সালা দিয়েছেন, অর্থাৎ বরের যতটুকু সামর্থ্য নাই এই সামর্থ্যর ঊর্ধ্বে মোহরানা তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিজাতিন আখদান হাযিহি লিল আলফাজ তাকাউ মানসুবাতুন আলাল হাল। হাল সাপেক্ষে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মানে প্রকাশ্য ব্যভিচারিণী, মুসাফিহাতিন অর্থাৎ প্রকাশ্য ব্যভিচারিণী। এখানে বিবাহের মূল উদ্দেশ্য স্পষ্ট করেছেন আমার আল্লাহ, অর্থাৎ অবৈধভাবে কেউ বিবাহ করতে পারবে না এবং বৈধভাবে বিবাহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের এই শেষ পর্যায়ে এসে গার্লফ্রেন্ড সংস্কৃতি, বয়ফ্রেন্ড সংস্কৃতি, আয়াতের এই শেষ পর্যায়ে এসে একে অপরের সাথে পরকীয়ার সংস্কৃতি, এই সমস্ত অপসংস্কৃতিকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুলে তাফসীরে কুরতুবী আল জামি লিল আহকামিল কুরআন, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর 5 খণ্ড 140 থেকে 142 নম্বর পৃষ্ঠা সূরা আন-নিসার এই 25 নম্বর আয়াতের তাফসীর সাথে সাথে তাফসীরুল কুরআনিল আযীম ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের 2 খণ্ড 262 থেকে 263 নম্বর পৃষ্ঠা এই সূরা নিসার 25 নম্বর আয়াতের তাফসীরের প্রেক্ষাপট তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ জাহলে আরবে অভিজাত্য ও চড়া খরচের কারণে স্বাধীন কুরাইশ বংশের নারীদের বিবাহ করা সাধারণ যুবকদের পক্ষে এক পর্যায়ে অসম্ভব ছিল, কেননা কুরাইশ বংশের কোনো মেয়ে বিবাহ করতে চাইলে চড়া দামে তাকে কাবিন দিতে হতো। চড়া দামে কাবিন না দিলে ওই সময় কেউ চাইলেও কুরাইশ বংশের কোনো রমণীকে বিবাহ করতে পারত না। এর বিপরীতে সমাজে, জাহেলি সমাজে দাসী ও নিম্নবিত্ত নারীদের সহজলভ্যতার কারণে ব্যভিচার মহামারী এমন আকার ধারণ করেছিল, অর্থাৎ জায়গায় জায়গায় তাঁবু টাকানো থাকতো। মানুষ চাইলে জায়গায় জায়গায় গিয়ে জেনা করতে পারত, কিন্তু বিবাহ করতে মানুষের জন্য বড় কঠিন হয়ে যেত। বিবাহের যে কাবিন ছিল চড়া টাকা, এই চড়া টাকা আদায়ের ভয়ে যুবকরা জায়গায় জায়গায় গিয়ে জেনা ব্যভিচার করত। নাউজুবিল্লাহ। অর্থাৎ ওই যে কুরাইশ বংশের মেয়েদেরকে বিবাহ করতে চাইলে তো মোটা অঙ্কের কাবিন দিতে হবে, কিন্তু সে যদি এলাকায় ঘুরে একটা চম্পট দেয়, একটু ঘুরপাক দেয়, তাহলে সে অল্প টাকার মধ্যে সে নিজের মনের খায়সাত মিটিয়ে ফেলতে পারবে। এই জাহিলি যুগের আরবে 2 ধরনের ব্যভিচার অর্থাৎ নোংরা সম্পর্ক বিদ্যমান ছিল। এক ধরনের হচ্ছে এক শ্রেণীর প্রকাশ্য পতিতা, যারা নিজেদের ঘরের দরজায় জাহেলি যুগে বিশাল লাল পতাকা টাঙিয়ে রাখত এবং অর্থের বিনিময়ে যে কোনো পুরুষদের সাথে জেনায় লিপ্ত হতো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এবং এদেরকে কোরআনের ভাষায় মুসাফিহাতিন অর্থাৎ প্রকাশ্য ব্যভিচারিণী বলে। লাল পতাকা টাঙিয়ে রাখতো, অর্থাৎ আমার কাছে আসলে তুমি তোমার মনের খায়সাত মেটাতে পারবে, প্রকাশ্য ব্যভিচারিণী। আরেক শ্রেণীর যারা ছিল, তারা সমাজে নিজেদের চরম ভদ্র, মার্জিত, শিক্ষিত দাবি করত, কিন্তু গোপনে গোপনে কি করত? জেনা করত। মানুষকে দেখাইতো আমি অনেক ভালো, আমি এই এডুকেটেড পারসন, আমি এই যে পড়ালেখা করি, শিক্ষিত, কিন্তু ভিতরে ভিতরে কী করতো? টাকার বিনিময়ে ডেটিং করত, অবৈধ বন্ধুত্বের সম্পর্ক গঠন করত এবং পরকীয়া করত। একে জাহেলি আরবের
আরবরা কোনো পাপই মনে করতো না। জাহেলি যুগের আরবরা মনে করতো এটা একটা অভিজাত্য, অর্থাৎ আমার টাকা আছে বিদায় আমি শিক্ষিত মেয়ের কাছে গিয়ে জেনা করতে পারতেছি। জাহেলি যুগের আরবরা এটাকে নিজেদের অভিজাত্য মনে করত। আর কোরআনের মধ্যে আমার আল্লাহ এটাকে বললেন মুত্তাখিজাতিন আখদান, অর্থাৎ গোপন বন্ধু গ্রহণকারী, পরকীয়া বন্ধু, ডেটিং করার জন্য গার্লফ্রেন্ড, এই যে গোপন বন্ধু গ্রহণকারিনী, অর্থাৎ এটা একটু আধুনিক, ওইটা একটু কি নন আধুনিক, এটা একটু এই বেশি আধুনিক, অর্থাৎ এরা সেটেল, এরা এডুকেটেড এবং এরা শিক্ষিত। আর ওইটা হচ্ছে অশিক্ষিত, লাল পতাকা টাঙিয়ে রাখে, যে যার ইচ্ছা সে ওখানে যায়। কিন্তু ওইটাতে যেটা মুত্তাখিজাতিন আখদান, ওখানে আবার সবাই যেতে পারে না। যার এই পকেট যত ভারী, যার টাকার থলে যত ভারী, ওই মুত্তাখিজাতিন আখদান ওদের কাছে তারাই যেতে পারতো, নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম যখন আরবের মধ্যে ছড়িয়ে গেল, আমার আপনার নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আবির্ভাব গ্রহণ করলেন, আবির্ভাব হলেন 12 রবিউল আউয়ালে, আমার নবী এই সংস্কৃতিকে বন্ধ করেছেন, বিবাহকে সহজ করে দিয়েছেন এবং অপসংস্কৃতিকে রোধ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন্য়া এই জন্য অভিভাবকদের উচিত আভিজাত্য চড়া কাবিনের দোহাই না দিয়ে বিবাহকে অতি সহজ করে দেওয়া, যাতে সন্তানরা মুহসানাতিন থাকতে পারে, পবিত্র থাকতে পারে। কিন্তু দেখবেন আমাদের দেশে 500 টাকার বিনিময়ে মনের খায়েশ মেটানো যায়, যৌন চাহিদা মেটানো যায়, কিন্তু বিবাহ করাটা খুবই কঠিন, বৈধ পন্থাটা খুবই কঠিন। নবী রাহমাতুল লিল আলামিন যেটাকে সহজ করেছেন, আপনি আপনার আবেগে ওইটাকে কঠিন করেছেন। আমার নবী মোহরে ফাতিমি চালু করেছিল, কিন্তু আপনি এটাকে করতে করতে 4 লাখ টাকা না হলে হবে না, 8 লাখ টাকা না হলে হবে না, এরকম বানিয়ে ফেলেছি। মূলত আমরা, এটা আমাদের অবক্ষয়। এই জন্য হাসরের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে, জবাবদিহিতার আওতায় আসতে হবে। সহিহুল বুখারী কিতাবুন নিকাহ বাবুল আকফাই ফিদ্দিন, দিনের ক্ষেত্রে সমঝোতা অনুচ্ছেদ 7 খণ্ড 9 নম্বর পৃষ্ঠা 5090 নম্বর হাদিস। হাদিসের সনদ حدثنا مسدد حدثنا يحيى عن عبد الله قال حدثني سعيد بن أبي سعيد عن أبي هريرة رضي الله عنه حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী দো জাহানের বাদশা নবী ইরশাদ করেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, নারীদের 4টি বৈশিষ্ট্য বা গুণ দেখে বিবাহ করা হয়। আমার নবী বলেন, তুমি যখন বিবাহ করতে যাবে তখন ওই নারীর জন্য, নারীর মধ্যে তুমি 4টা গুণ দেখবে। বলেন কয়টা গুণ? 4টা গুণ তুমি দেখবে। আমরা দেখি সামরা ফর্সা আসেনি, টিয়া আসেনি, তাদের পরিবারের নেতা কেতা কেউ আসেনি, তাদের পরিবারে কেউ ক্ষমতাবান আছে কিনা, তাদের পরিবারে পয়সাওয়ালা কোন কোন আছে, আমরা দেখি এটা। আমার আপনার নবী বলেন 4টা জিনিস দেখবে। লিমালিহা, প্রথমে তার সম্পদ আছে কিনা, স্বাবলম্বী কিনা। সম্পদ আছে বলতে কোটি টাকা না, সে তারা স্বাবলম্বী কিনা এটা দেখবে। ওয়ালি হাসাবিহা, এবং তার বংশ মর্যাদা দেখবে, তার বংশটা ভালো কিনা, ভালো বংশের মেয়ে কিনা। ওয়াজামালিহা, এবং এরপরে তার রূপ দেখবে, সুন্দর দেখবে। যা এখানে ইসলামে কোনো আবেগের জায়গা নেই, এখানে রূপ সৌন্দর্য দেখার জন্য বলেছে, যাতে 2 দিন পরে আত্ম বালানো লাগের, উত্তরও বইবে দেখি দাঁত বেশি কম লাগের, উত্তরও মেফা বেতি এতন বেশি সুন্দর, আমার মাইফাতুন তো মাইফার বোন সুন্দর, মাইফার শত বোন না বেশি সুন্দর। ইসলাম বলেছে না, তুমি যখন মেয়ে দেখতে যাবে তখন দেখে ফেলবে, তখন তুমি 4টা জিনিস দেখবে। লিমালিহা, আসলে সম্পদ আছে কিনা, যাতে পরে এটা না হয় অমুকুর বাড়ির মধ্যে এদিন এদিন টিয়া সাহায্য সহযোগিতা করে, তোমারও বাড়ির তুমি কি দিও, তোমার কি আছে, তো কি আছে তুই আগে নাও সংস্কার। তো দুদিন আগে সহন আসছিল, বিয়ে করিবার সময় সাই চিতি করতি, ও ভাই ফরদি তো তার বউ মারান্ন হইতো, বউ ফিডান্ন হইতো, বউর দিন নির্যাতন করান্ন হইতো। এটা আমানত,
কেউ যদি ঘরের মধ্যে কোনো নারীর উপরে হাত রাখে, হাত তুলে চপটাঘাত করে, আঘাত করে কোনো নারীর উপরে, স্ত্রীর উপর আঘাত করে, হাসরের ময়দানে এটার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ এটা তার কাছে আমানত। ওই মেয়ে মা ফেলে বাবা ফেলে আপনার ঘরের মধ্যে এসেছেন, কোনো আত্মীয় স্বজন নাই, আপনি তাদের রক্তের কেউ না, আপনার ঘরে এসেছেন, খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে, তাকে বুঝতে হবে এবং নিজেকে ওকে বোঝার জন্য সুযোগ দিতে হবে। সে তো আপনাকে চিনে না, আপনি তাকে চিনেন না, অন্তত একটা বছর সুযোগ দিতে হবে যাতে সে আপনাকে চিনে, আপনি তাকে চিনেন, এটার জন্য একটা সুযোগ দিতে হবে। আমার রাসূল বলে দিয়েছেন, এরপরে বংশমর্যাদা দেখবে, মা বাপ ভালো কিনা, বাড়িতে সবাই ভালো কিনা, ভালো মেন্টালিটি রাখে কিনা, ওয়াজামালিহা, তার সৌন্দর্য দেখবে, সুন্দর আছে কিনা, যাতে পরে তোমার মনে কোনো কিছু না আসে। 4 নম্বর যেটা আমার রাসূল বললেন, দেখেন 4 নম্বর যেটা আমার রাসূল বলেছেন, এটা চাইলে আমার আপনার নবী 1 নম্বরে বলতে পারতেন। এটা কি? আমার নবী বলেন ওয়ালি দীনহা, মেয়েটা দিনদারি কিনা। সবাই বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সব মেয়ে তো আর নামাজি হবে না, সব মেয়ে তো আর পাক্কা ইবাদতকারী হবে না, মুত্তাকি হবে না। সেজন্য আমার রাসূল বলেছেন আগে 3টা জিনিস দেখো, 3টা জিনিস যদি পাওয়া যায়, 4 নাম্বারটা পাওয়া না যাইলেও সমস্যা নাই, তুমি যখন বিয়ে করে নিয়ে আসবা 4 নাম্বারটা তাকে তুমি অটোমেটিক তুমি যেরকম তাকে ওই রকম করাই নিবা। সুবহানাল্লাহ। একটা বেনামাজি মেয়েকে আপনি ঘরে আনলে এটাকে আপনি নামাজি বানাতে পারবেন। একটা মেয়ে সুন্দর না, আপনি জোর করে আপনার ছেলের জন্য নিয়ে এসেছেন, আপনার ছেলে চাই সুন্দর, আপনি নিয়ে এসেছেন, এখন এই মেয়েটাকে কি বাড়িতে এনে সুন্দর করতে পারবেন? বলেন পারবেন? কেন তার রূপটা আল্লাহ বানিয়েছে এরকম। আবার আমি এটা বলছি না যে কালো মেয়েদের বিবাহ করা যাবে না, এটাও না। অর্থাৎ যার যেরকম সে ওরকম বিয়ে করবে, ছেলে যেরকম সে তার মতো করে কি করবে? বিয়ে করবে। অর্থাৎ যা তার সাধ্যের বাইরে সে তার দিকে যাবে না, যেটা তার সাধ্যের ভিতরে সে ওদিকে যাবে। কালো মেয়ে তো, কালো মেয়ের বর্ণনায় আরেকদিন করব। এই ফর্সা মেয়ের চাইতে কালো মেয়ের ফজিলত আরও বেশি, আল্লাহ এদের মর্যাদা আরও কী করেছেন? বেশি বৃদ্ধি করেছেন। এইগুলোর বর্ণনা ইনশাআল্লাহ আরেকদিন করব। এরপর আমার আপনার নবী বললেন ফাজফারু বিজাতিদ্দীনি তারিবাত ইয়াদাকা, সুতরাং তুমি দিনদার পাত্রী লাভ করাকেই চূড়ান্ত বিজয় মনে করো। 4 নম্বরটা যদি পেয়ে যাও, তুমি মনে করো তুমি সোনায় সোহাগা, অর্থাৎ তোমার সান কপাল। 4 নম্বরটা যখন পেয়ে যাবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত যখন পেয়ে যাবে, তুমি মনে করবে আসমার নিচে জমিনের উপরে তোমার চাইতে ভাগ্যবান আর কেউ নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সুনানে তিরমিজি কিতাবুন নিকাহ বাবু মা জাইজা জাকুম মান তারদাউনা দীনহু ফাজাউবিজুহু। এই অধ্যায়ের 3 নম্বর খণ্ড 395 নম্বর পৃষ্ঠা 1084 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলাকাহু। আমার রাসূল বললেন, তোমাদের কাছে যখন এমন কোনো পাত্র বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার দিনদারি ও উন্নত চরিত্রের সম্পর্কে তুমি সন্তুষ্ট, তোমরা সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল 2টি শর্ত দিয়েছেন। এক হলো দিনদারি, অর্থাৎ নামাজ কালাম পড়ে এমন পাত্র। আরেক নম্বর হলো উত্তম চরিত্র বা আখলাক সুন্দর, সুন্দর কথাবার্তা বলে, সুন্দর চরিত্রবান বলে। শুধু নামাজি হলে হবে না, ওই ছেলের মধ্যে পারিবারিক আচরণ এবং মেজাজও ওই ছেলের ভালো হতে হবে। কিছু নামাজি ছেলে দেখা যায় বউ ফিডে, বলে এরকম না, সে নামাজি হলে চলবে না, নামাজিও দেখতে হবে ছেলেটা নামাজি কিনা এটাও দেখতে হবে, এবং ছেলেটার চরিত্র আদব আখলাক কেমন ওইটাও দেখতে হবে। ফাজাউবিজুহু, তবে তার সাথে তোমাদের কন্যাকে তোমরা অতি দ্রুত বিয়ে দিয়ে দাও। এরকম ছেলে যদি পাও, 1 নম্বরে নামাজি, 2 নম্বর গুণ কি? আদব আখলাক, চরিত্র সুন্দর কিনা। মেয়ের ক্ষেত্রে 4টা, ছেলের ক্ষেত্রে 2টা। এই 2টা গুণ যদি তুমি পাও, ফাজাউবিজুহু, অতি শীঘ্র তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও ওই ছেলের সাথে। এবং ছেলের অঢেল ব্যাংক ব্যালেন্স আছে কিনা, অট্টালিকা আছে কিনা এগুলো দেখা যাবে না, ছেলের মোটামুটি আয় রোজগার আছে কিনা,
হালাল রুজি করে কিনা, ছেলেটা দিনদার কিনা, এই বিষয়গুলো যখন দেখবেন চরিত্র ঠিক আছে কিনা বিয়ে দিয়ে দেওয়া যাবে। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ। আল্লাহ রাসূল বলেন যদি তোমরা তা না করো, অর্থাৎ যদি তোমরা বিয়ে না দিয়ে দাও ওই সময়, তবে জমিনে এক বিশাল ফিতনা এবং ব্যাপক বিপর্যয় ছড়িয়ে পড়বে। অর্থাৎ তোমরা এরকম ছেলে আর নাও পেতে পারো, যখন এরকম ছেলে পাবে বিয়ে দিয়ে দিবে। এখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, দেখেন এদিকে ফুল কনসেন্ট্রেট, এদিকে নজর দেন। এই যে আমরা কাবিন করি 10 লাখ 20 লাখ 50 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ, আসলে সুন্নাহ মোতাবেক যেটা আল্লাহ রসুলের সুন্নাহ, এই সুন্নাহ মোতাবেক কাবিন কতটুক, মোহরে ফাতেমী যেটাকে বলে, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, হযরত ফাতেমা সৈয়দা ওনাকে যে মোহর দিয়েছেন এটা কতটুক এবং এটার পরিমাণ বর্তমান সময়ে আমি একটা ক্যালকুলেশন করেছি। আমি অনেকক্ষণ বসে একটা ক্যালকুলেশন করেছি আপনাদেরকে বলার জন্য, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, অর্থাৎ আজকের জমানায় কতটুক কাবিন দেওয়া সুন্নত। এটা আল্লাহ রসুল সৈয়দা ফাতেমাকে বিবাহ দেওয়ার সময় মোহরানা ধরেছেন 500 দিরহাম। কত? 500 দিরহাম। এবং অন্য মত অনুযায়ী 480 দিরহাম। 500 দিরহাম মতান্তরে 480 দিরহাম। যদি রূপার ওজন হিসাব করা হয় আরবি দিরহামের হিসাব অনুযায়ী 500 দিরহামের পরিমাণ হলো 171 তোলা 3 মাসা রূপা, যা আধুনিক আন্তর্জাতিক পরিমাপ অর্থাৎ বর্তমান সময় অনুযায়ী 1530 গ্রাম অর্থাৎ 1.53 কেজি। 1 কেজি 53 গ্রাম খাঁটি রূপা কি দিয়েছেন? মোহরানা দিয়েছেন হযরত ফাতেমার বিয়েতে, যার বর্তমান বাজার মূল্য, মোহরে ফাতেমীর বর্তমান বাজার মূল্য এই 2026 সালে প্রতি বড়ি বা তোলা আনুমানিক 2000 টাকা বা 2500 টাকা হিসাব করলে, রূপার বড়ি, এক বড়ি রূপা 2000 টিয়া বা 2500 টিয়া হিসাব করলে বর্তমান জমানায় মোহরে ফাতেমীর দাম আসে 2,62,000 থেকে 3 লক্ষ টাকা। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি কাবিন দিয়েছেন কত? 10 লাখ। ওই আরেকটা বড় চুরি বাটফারি হচ্ছে যে কাবিনের লিস্টের মধ্যে লিখে দেয় উসুল 1 লাখ, তুই বাকি কত বলে বাকি 9 লাখের, হয়তো তুই 9 লাখ দিয়ে দিলি যে দিতে পারিব না, হয়তো হনদিন দিয়ন পড়িব না, এনে দিরে কি দিয়ে রে। কিন্তু যখন সময় আসবে দেখা যাবে শয়তানের দোকায় পড়ে বলবে আমি সারি দিব। কথা একে 9 থেকে 6 হলে আমাদের কিছু আছে তো, ফান থেকে চুন কষলে ফাট করে গরম হয়ে যায়। চুলার আগুন জ্বলাইলেও মনে হয় ডেস্কি গরম হইতে সময় লাগে, তোর গরম হইতে সময় লাগে না। এবার তালাক তালাক তালাক, কিন্তু ওই কাবিন বলে যে কাবিনের জন্য কি ধরা আছে তালাক। তো আমাদের সমাজে তালাক বড় সহজ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রসুল এবং রব্বুল আলামিন আল্লাহ বলেন আমি একটা জিনিসকে বেশি কিনা করে, এটা হচ্ছে তালাক দেওয়া। তালাকের দিকে দেওয়া যাবে না। আর এই যে বড় বড় কাবিন দেওয়া যাবে না, মোহরে ফাতেমী যেটা এটা দিতে হবে, বা এটার থেকে কম বেশি। ছেলের যদি সামর্থ্য থাকে 50,000 টাকা, আপনি 50,000 টাকা কাবিন নির্ধারণ করেন, 60,000 টাকা কাবিন নির্ধারণ করেন। এমন না যে আবার 2,62,000 বা 3 লাখ টাকা মোহরে ফাতেমী হিসাব করতে হবে। হ্যাঁ, কিন্তু মোহরে ফাতেমী হিসাব করাটা সুন্নত। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে 50,000 টাকা, এইটা মোটামুটি 10,000 টাকা জিনিসও দেয় নাই, বলে 50,000 টাকা উসুল লিখে দাও। তোই কাজী সাহেব তো উনি তো বাধ্য, উনি লিখে দিলেন, আসলে 50,000 টাকার কিছু কি দেওয়া হয় নাই। তো এই যে একটা সুন্নতি কাজ আপনি করলেন, এখানে তো সুন্নতকে আপনি জবাই করে দিলেন। করলেন সুন্নতি কাজ, বলেন নিকাহ সুন্নত, এদিকে সুন্নতকে তো আপনি জবাই করে দিলেন। হাজরিন, কথা ব্যাপক, সময় খুবই কম। এরপরে আল মাবসুতু লিশরখসি, এটা অনেক আলেমরাও জানে না, এটা হানাফি ফিকাহের একটা নির্ভরযোগ্য কিতাব। এখানে কিতাবুন নিকাহ বাবুল মাহরি অর্থাৎ মোহরানা পরিচ্ছেদের 5 খণ্ড 60 নম্বর পৃষ্ঠা, এটার মধ্যে বলা হচ্ছে মূল কথা হলো মোহরানা নারীর অধিকার ঠিক, তবে এই নিয়তে অতিমাত্রায় বাড়াবাড়ি বা চড়া মূল্য নির্ধারণ করা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই বিবাহই জমিনের উপরে সবচেয়ে উত্তম বিবাহ যে বিবাহের খরচ কম। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা যে মনে করি 20 টাকা দিয়ে বিবাহ করাইলে মনে হয় অনেক বড় বিষয়, কিন্তু আল্লাহ রসুল বলছেন বিবাহের খরচ যত কম ওই বিবাহটা তত বেশি দামি। সুবহানাল্লাহ। জমিনও দামি, আসমানেও দামি। সিরু আলামিন নুবালায়ে
এই কিতাবের 4 খণ্ড 233 থেকে 234 নম্বর পৃষ্ঠা। খলিফা আমিরুল মুমিনিন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান তার যুবরাজ ও হবু খলিফা ওয়ালিদের জন্য, অর্থাৎ যুবরাজ যিনি ভবিষ্যতে কি হবেন, খলিফা হবেন, তার জন্য হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিদুষী কন্যার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। অর্থাৎ তোমার মেয়েকে আমার ছেলের জন্য কি দাও, বিবাহ দাও রাজকন্যা করে, অর্থাৎ রাজবধূ করে ঘরে নিয়ে আসবো। রাজকীয় অঢেল সম্পদ, ক্ষমতা আর কোটি টাকার মোহর আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এগুলো দেওয়া সত্ত্বেও আল্লাহর প্রিয় ওলি হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। তিনি এটা ভয় পেয়েছিলেন যে আমার কন্যা যদি রাজপ্রাসাদের বিলাসিতার মধ্যে চলে যায়, আমার কন্যার তাকুয়া নষ্ট হয়ে যাবে। আমি তো গরিব, উনি তো খলিফা, তো ডর মানুষ, পয়সাওয়ালা। আমার এই গরিব মেয়ে যদি ওখানে যায়, তার চরিত্র কি হতে পারে, তাকুয়া নষ্ট হতে পারে, সে অহংকারী হয়ে যেতে পারে আমার কাছে, আমার জামাইয়ের কাছে অঢেল সম্পদ। পরবর্তীতে হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার একজন ছাত্র, এতিম একজন ছাত্র যার নাম ছিল আবু ওয়াদা, ওনাকে ডেকে আনেন এবং ডেকে আনে ওই ছাত্রের কাছে মাত্র 2 দিরহামের বিনিময়ে তার মেয়েকে বিয়ে দিয়েছেন। 2 দিরহাম, 2 দিরহাম কত টাকা হবে? বর্তমানে মাত্র কয়েকশত টাকা। হিসাব করলে মাত্র কয়েকশো টাকার বিনিময়ে কি দিয়েছেন? বর্তমানে কয়েকশত, তখন তারও কম ছিল। এই কয়েকশো টাকার বিনিময়ে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন এবং নিজের মেয়েকে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু হালালতার ক্ষেত্রে নিজে নিয়ে শ্বশুর বাড়িতে, অর্থাৎ আবু উবাদা তার ছাত্র, এতিম ছাত্রের বাড়িতে নিয়ে দিয়ে এসেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে নিজে নিয়ে দিয়ে এসেছেন নিজের মেয়েকে। এটা হচ্ছে সুন্নতি বিবাহ। একজন আলেম সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজার কাছে, রাজার সন্তানের কাছে নিজের মেয়ে বিয়ে দেন নাই। বলে আমি যেরকম, আমি এর চাইতে কম জায়গায় কি দিব, বিবাহ দিব, যাতে আমার মেয়েকে কি দিতে না পারে, খোটার অধিকারী হতে না পারে, আমার মেয়ে খোটা দিতে না পারে, এবং আমার মেয়ে যেন অন্ধ হয়ে না যায়। কোম্পানির মাছ বেশি পানিতে বললে যেভাবে করে টাবাস টুবুস করে কোন দিকে যাবে, আমার মেয়ে যেন অহংকারে না পড়ে। দেখবেন সামান্য একদম গরিব মানুষ আজকে থেকে 15 বছর আগে হঠাৎ করে যখন টাকা পয়সা পেয়েছে, এর পা মাটির মতো পড়তেছে না। মহাশয় বড় পয়সা বলা, একসময় যে মানুষগুলারে পায়ে ধরে সালাম করতো, তাদেরকে দেখলে সে জোতার আওয়াজ করে করে চলে যায়। এগুলো হচ্ছে অহংকারের নমুনা। মিটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো। আল্লামা শেখ সাদি বলেন, তুমি তোমার অহংকারকে, তোমার তাকাব্বুরকে মাটির সাথে মিশিয়ে যাও যদি আল্লাহর রজামন্দি পেতে চাও। সুবহানাল্লাহ। হাজরিন, আলোচনা আরও বড় ব্যাপক, ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে আবার করব। একটা বিষয় সংক্ষেপে বলতে চাই। এই যে নেকা সুন্নত, সুন্নতি নেকা, আপনি নিজেও বলতেছেন বিবাহ সুন্নত, কিন্তু আপনি কি জানেন যে আপনি সুন্নত যেটাকে সুন্নত বলতেছেন, ওই সুন্নতকে আপনি নিজে জবাই করে দিচ্ছেন? আপনার মেয়ের বিবাহ, বারবার আপনাদেরকে এখানে বলেছি, বাইরে এই যে গান বাজনা, বিবাহের মধ্যে ডেক্সে রানি 2000 টাকা 5000 টাকা দিয়ে গান বাজা দিয়ে ফান্ডা ফোলাবাইনদেরকে নাচাইস না, বারবার বলেছি। আপনারা তাও কথা কেন মানেন না আমি বুঝি না। আপনাকে আল্লাহকে বিশ্বাস করেন না, নাকি নবীকে বিশ্বাস করেন না, নাকি নিজে মুসলমানটা আপনাদের একদম সস্তা মনে হয়? ইসলামটাকে আপনারা খেলার পাত্র বানিয়েছেন, তামাশা বানিয়েছেন। আপনারা বিয়ের মধ্যে ডেক্সের নিয়ে আসেন, কেন নিয়ে আসেন? বলে আমার আত্মীয় অমুক, এরা আমাকে টিকতে দিচ্ছে না, রাত্রের মধ্যে রাত্রে কী করতে হবে, একটু গান বাজনা শুনতে হবে। তো তোমার যদি এত বেশি হইতে মনে হয় বোন, তোমার তো গান বাজনা শুনতে ভালো লাগে, ডেক্সের বাজাম ফরদের এবার রাতিদারের চেতন রাহি বেল্লাই, তোর যদি এত বেশি মনে হয়, তাহলে গজল নাতি আনো না, 5000 টাকা খরচ করে রে না, তোর রসুলের হক শিল্পী আনো, সারা রাত গজল গাইব, তোমার তো ভালো লাগিব, তোমারও চেতন থাকিবে, সমস্যা কি? সুন্নত আদায় হবে, সওয়াবে সওয়াব হবে। কিন্তু এই যে সুন্নত যে আদায় করতে গিয়ে সুন্নতকে জবাই করতেছেন। আমি আজকে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, আমি এখানে থাকি বা না থাকি, আপনারা আমাকে এখানে রাখেন বা না রাখেন, আই ডোন্ট কেয়ার এনিথিং। চুজ অ্যানাদার ম্যান, যে কাউকে চুজ করতে পারেন, কিন্তু টাকার কাছে, পয়সার কাছে, ঐশ্বর্যের কাছে আমরা বিক্রি হই না। আমরা মদিনাওয়ালার বাজার আগে বিক্রি হয়ে গেছি। কারো যদি ঘরের মধ্যে এরকম ডেক্সেট বাজান, বিয়ে পড়াবো, আলহামদুলিল্লাহ, বিয়ে পড়াতে যাব, এটা আমার দায়িত্ব। কিন্তু আল্লাহর হস্তে এরকম যদি গান বাজনা, ডেক্সেট, ফ্যাকাস এগুলা করেন, মেহেদি নরদনের মধ্যে মিলাদ ফরাইতে দাওয়াত দিবেন না। কেন দাওয়াত দিবেন আপনি?
আপনি যে বলে সুদের টাকা বা সুদের টাকা দিয়ে আয়োজন করতেছি, হুজুরকে খাওয়াই লাভ কি? এটা তো খারাপ জিনিস, আমি নিজে খাচ্ছি আর হুজুরকে কেন খাওয়াবো? তো আপনি এই যে কাজটা করলেন, মেহেদি রজনীর মধ্যে মিলাদের দাওয়াতটা দিয়েন না। বড় কষ্ট লাগে যখন আমার নবীজির মিলাদ ওখানে ফরি সালাতু সালাম দেই, ওই মাঠের মধ্যে কিছুক্ষণ পর আপনি এখানে গান বাজনা লাগাই দেন, বড় কষ্ট লাগে। ওটাতে দাওয়াত দিয়েন না, বিয়ের দাওয়াত দিবেন, বিয়েতে যাব, বিয়ে পরে চলে আসবো, বিয়ে পরে চলে আসবো যেহেতু সমাজের একজন আলেম, কিন্তু ওই যে ওই মিলাদে দাওয়াত দিয়েন না। আবার যদি ওই যে টাকা না দেন কোনো সমস্যা নেই, টাকা পয়সা লাগবে না। যদি বিয়ের মধ্যে ওই যে গান, ওই যে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করেন, আমাদের সাথে দেখা করবেন, আমাদের কাছে শিল্পী আছে, আমরা অ্যারেঞ্জ করে দিব। 5,000 টাকা, কমপক্ষে 5,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা 15,000 টাকার মধ্যে একটা সুন্দর নাতে রসুলের মাহফিল আয়োজন হবে। অনেকে এখানে আছেন যারা বিভিন্ন জায়গায় শহরে বন্দরে গিয়েছেন, বিভিন্ন বিবাহের মধ্যে গিয়েছেন, আপনারা দেখেছেন খুব সুন্দর লাগে যখন শায়েরে রসুলরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন হামদ পড়ে, খুবই সুন্দর লাগে। আপনারা খুবই খুশি হবেন এবং দেখবেন, উপভোগ করবেন, উপভোগ্য একটা মাহফিল হবে, আপনার বিবাহটা সুন্দর হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবুল আজমার সুন্নাত আদায় করে নেন।